তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্রেমারের পদ্ধতির ব্যাখ্যা দেখতে চলেছি, যে কেন ক্রেমারের পদ্ধতিটা এভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অথবা কেন এই পদ্ধতিতে সমাধান করলে কাজ করে, সমাধান পাওয়া যায়। তাহলে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ক্রেমারের পদ্ধতির ব্যাখ্যা। এটাকে জ্যামিতিক ব্যাখ্যাও বলতে পারি আমরা। ক্রেমারের পদ্ধতির জ্যামিতিক ব্যাখ্যা। আচ্ছা, এখন দেখো, আমি এটা বোঝানোর আগে তোমাদের বেশ কিছু জিনিস একটু বলে নিই, যেটা আমার মূল আলোচনায় কাজে লাগবে। যেমন ধরো, আমরা এই যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যখন সমীকরণ জোট সমাধান করি, তখন কিন্তু একটা ম্যাট্রিক্স পাই যেখানে শুধু চলকগুলো থাকে, তাই না? এক্স ওয়াই জেড। এখন ধরো আমার কাছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে এরকম। ধরো আমি 3 সারি 3 কলামের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 0 0 0 1 0 0 0 1, তাই না? এখন একটা বিষয় এখান থেকে তুমি জেনে যাও, যে এই যে আমরা যে কলাম ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, মানে আমরা তো 3 সারি 3 চলক, মানে ধরো যদি 3টা সমীকরণ থাকে 3 চলকের, তাহলে আমরা এক্স ওয়াই জেড এর সমীকরণ মান মান বের করি, তাই না? এই যে এক্স ওয়াই জেড। এখন আমাদের টার্গেট কিন্তু এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করা। তাহলে একটা বিষয় তুমি লক্ষ্য করো, আমি যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স কে আমি চাইলে এই ম্যাট্রিক্সের সাপেক্ষে এইভাবে লিখতে পারি। প্রথম কলামে আমরা এই ভেক্টরটা বসিয়ে দেব এক্স ওয়াই জেড। এই যে আবার স্টার দ্বারা বোর্ডে একটু ডিস্টার্ব দিল। হোয়াইট বোর্ড করা যায় না? হোয়াইট বোর্ডের লেখাটা বুঝতে আরো ক্লিয়ার। হোয়াইট বোর্ডে তোমার চোখে লাগতে পারে একটু বেশি। এটা ব্ল্যাক না বোর্ড স্যার, এটাই ঠিক আছে। এক্স ওয়াই। স্যার এই ঠিক আছে স্যার। তাহলে প্রথম কলামে আমরা এই ভেক্টরটা বসিয়ে দিলাম এক্স ওয়াই জেড। বাকি কলামগুলো ঠিক রাখো। দেখো 0 1 1, আর ও দুঃখিত, হ্যাঁ 0 1 0 হবে এটা, আর লাস্টের কলামটা ঠিক থাকবে 0 0 1। তুমি একটা বিষয় লক্ষ্য করো, তুমি যেই ম্যাট্রিক্সটা এখন তৈরি করলে, যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো, তাহলে কিন্তু আবার এক্স পাবে। কেন আমি এক্স সমান এটা লিখলাম সেটা বোঝাচ্ছি আমি তোমাকে। হ্যাঁ, ধরো এটার এখন নির্ণায়ক বের করবো আমরা, ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কত হবে একটু বের করে দেখো তো সবাই। নির্ণায়ক কত হবে? নির্ণায়ক লিখছি আমরা এক্স ওয়াই জেড, এরপর হবে 0 1 0 0 0 1। কি প্রবলেম করছে আজকে হোয়াইট বোর্ড, ডিসগাস্টিং। এরকম সমস্যা হলে সময় লাগে বেশি। এবার দেখো, আমরা যদি প্রথম কলামের প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি, কি পাচ্ছি? এক্স এর সাপেক্ষে বিস্তার করো, এক্স এর কলাম বাদ সারি বাদ, তাহলে কি থাকছে আমাদের? 1 - 0, দ্যাট মিনস 1। এরপরে 0 সাপেক্ষে বিস্তার করো, যাই হোক 0 হয়ে যাবে, প্লাস 0 সাপেক্ষে বিস্তার করলে 0 হয়ে যাবে, তাই না? অথবা তুমি যদি বলো না স্যার আমি প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করব, তাও হয়। তুমি চেক করো, এক্স এর সাপেক্ষে বিস্তার করছি, তাহলে এক্স এর কলাম বাদ সারি বাদ কত আসবে? 1 - 0, এই যে 1 - 0। ওকে, যখন তুমি ওয়াই এর সাপেক্ষে বিস্তার করবা, ওয়াই এর সহগুণকের চিহ্ন হবে মাইনাস, আর এখানে লিখে দিলাম ওয়াই। এরপরে দেখো ওয়াই এর সারি বাদ দাও, কলাম বাদ দাও, কি থাকে? 0 × 1 - 0, তার মানে 0 - 0। ওকে, আবার জেড এর সাপেক্ষে যদি নাও হিসাব, জেড এর সারি বাদ দাও, কলাম বাদ দাও,
দেখো 0 মাইনাস 0, 0 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0, তার মানে কি 0 মাইনাস 0, শেষ পর্যন্ত কি পাচ্ছ তুমি? এক্স। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তার মানে এক্স কে আমরা এইভাবে লিখতে পারি। এখন তোমরা বলো দেখি, তাহলে আমি যদি এই কলাম ভেক্টর থেকে ওয়াই এর মান বের করতে চাই, ওয়াই কে কিভাবে লিখতে পারবো? একই কথা, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম I3, এখানে দ্বিতীয় কলামে এই ভেক্টরটা বসিয়ে দিবা, এরপর এটা নির্ণায়ক নিবা, ঠিক আছে? তাহলে কার নির্ণায়ক নিব? এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। প্রথম কলাম ঠিক থাকবে 1 0 0, দ্বিতীয় কলামে বসাবে XYZ, তৃতীয় কলামও ঠিক থাকবে জি স্যার। 2 0 0 1। 0 1। আশা করি বুঝেছো। জি স্যার। তাহলে আমি যদি আবার জেড এর মান বের করতে চাই, একই ভাবে প্রথম দুটি কলাম ঠিক থাকবে, তৃতীয় কলামে কি বসাবো? এই XYZ বসিয়ে দেব। কারো কোনো প্রশ্ন আছে এই নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, গুড। তাহলে এইটুকু আমি মুছে দেই, এখন মূল আলোচনায় যাচ্ছি। দেখো, মনে করো আমাদের একটা সমীকরণ জোট দেওয়া আছে এরকম, ধরো 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। আর একটা সমীকরণ দেওয়া আছে এরকম, ধরো x নাই এখানে, ধরো 0 ইন্টু এক্স, আমি বোঝানোর জন্য এই হিসাবটা নিচ্ছি আর কি। এরপরে হলো ধরো প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এখন তুমি বলতে পারো স্যার ওয়াই এর মান তো 2, ওয়াই এর মান প্রথম সমীকরণে বসাই দিলে এক্স এর মান পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আমরা এখন ওই পদ্ধতি শিখবো না, আমরা কিভাবে কাজ করে সেটা শেখার জন্য এটা নিয়েছি সমীকরণটা, হ্যাঁ, তোমাদের বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এখন দেখো তো, এই যে আমরা যখন ক্রেমার্স রুল প্রয়োগ করি, প্রথমে আমরা নেই কি এক্স এর সহগ ওয়াই এর সহগ নিয়ে একটা নির্ণয় গঠন করি, তাই না? এটার নাম দিই আমরা নরমালি ডি, তারপরে ডিএক্স ডিওয়াই বের করি। আচ্ছা, তো এগুলো কিভাবে কাজ করে আমি একটু বোঝাই। এই সমীকরণ জোটকে তুমি যদি লিখতে চাও ম্যাট্রিক্স আকারে, তাহলে কিভাবে লিখবা? এটাকে তুমি লিখবে এইভাবে, 2 0 মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স ওয়াই, তাই না? এইভাবেই তো লিখবো আমরা। ইজ ইকুয়াল টু 4 2। এখন আমাদের টার্গেট মনে করো এই এক্স ওয়াই এর মান বের করা, মানে এক্স ওয়াই হলো একটা ভেক্টর। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমি একটু চিত্র আঁকি, ডানে মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এখানে একটু মানগুলো নিয়ে নেই। ধরো এটা হলো 1, এটা 2 3 4 5, এইভাবে নিচ্ছি। এইদিকে হলো -1 -2, এইদিকে ওয়াই অক্ষ বরাবর 1 2 3, এইদিকে ধরো নিলাম 1 2। ওকে, জাস্ট বোঝো। এখন ধরো এইখানে এই যে এক্স ওয়াই বলতে নির্দিষ্ট একটা ভেক্টর, এই ভেক্টরটা কত আমরা জানি না, এটাই বের করব। হ্যাঁ, তাহলে এই ভেক্টরটার সাপেক্ষে বা এই ম্যাট্রিক্সের সাপেক্ষে যদি এই ম্যাট্রিক্সটা গুণ করি, বাম পাশে দুইটা ম্যাট্রিক্স আছে তাই না? এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আমরা ফাইনালি কি পাবো? 4 2 পাবো। ওকে, এই ভেক্টরটা পাবো। ভালো করে বোঝো। আমরা ধরে নেই যে এই প্রথম ম্যাট্রিক্সটা এ, আমরা ধরে নিচ্ছি। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে সাপেক্ষে এই এক্স ওয়াই এই ম্যাট্রিক্সটা গুণ করলে আমরা একটা ম্যাট্রিক্স বা ভেক্টর পাবো, যেটা হলো 4 2। এখন দেখো তো, আমরা ধরে নিলাম এক্স ওয়াই এর মান জানি না, এক্স ওয়াই ভেক্টরটা আমি আঁকি, এমনিতেই আঁকলাম। হ্যাঁ, মনে করো এক্স ওয়াই ভেক্টরটা হচ্ছে এরকম, আমাদের বোঝানোর জন্য একটা ভেক্টর আমি এমনিতেই আঁকছি। ধরো এটা হলুদ রং দিয়ে দেখাই, একটু বুঝো। এইটাই তোমার মনে করো এক্স ওয়াই ভেক্টর। এটাকে আমি একটু পরে লিখে দেখাই, এটা কোন ভেক্টর? আমাদের এক্স ওয়াই ভেক্টর। তাহলে আমরা কি বুঝবো? এইখান থেকে এই পর্যন্ত মান, দেখো এই মানটুকুর মান হচ্ছে এক্স নাকি? এইটুকু হচ্ছে এক্স। এই যে হাইট, এই হাইটের মানটুকু হচ্ছে ওয়াই। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার।
ওকে, এটা মনে রাখবো আমরা, একটু কাজে লাগবে। আচ্ছা দেখো তাহলে এখন আমাদের নরমালি আমি যদি যখন ওয়াই এর মানটা বের করি কি করি বলতো, এই যে এ ম্যাট্রিক্স, আমরা নরমালি ওয়াই এর মান যখন বের করি দেখো এইভাবে লিখি না, 1 0 ঠিকই থাকবে, এরপর এখানে লিখে দেই এক্স ওয়াই, নাকি একটু আগে শিখিয়েছি তাই না? আইডেন্টিটি ম্যাট্রিক্স এর প্রথম কলাম ঠিক থাকবে, ওয়াই এর মান বের করলে দ্বিতীয় কলামে এক্স ওয়াই লিখে দেবো, তাই না? লিখলাম। এখন দেখো তো এই ম্যাট্রিক্সটা আসলে কি হবে, এই ম্যাট্রিক্স স্যার এর স্যার 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 হ্যাঁ বলো। স্যার এটা একটু বুঝিনি, আবার একটু বললে ভালো হতো। 1x0y এটা কিভাবে হলো? এ বাবা, তাহলে তখন কি তুমি লক্ষ্য করো নাই কিছুই? আমি যে এক্স ওয়াই জেড এর মান দেখালাম ক্যালকুলেশন করে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি তুমি কি কিছুই বোঝোনি তখন? এই যে 1 0 0 কি দেখালাম, 0 1 0, এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর মধ্যে তুমি যদি প্রথম কলামে এক্স ওয়াই জেড লিখো, বাকি কলাম ঠিক রাখো, এটা আলটিমেটলি কিসের মান দেয়? এক্স বের করে দেয়। তো তখন বলবা না, জি স্যার, জি স্যার। আমি তো তখন বুঝাই আসতে না পারতাম, লেখাগুলি তো তখন ছিল। না স্যার, স্যার হ্যাঁ, ওইটা বুঝেছি, কিন্তু স্যার এইখানের মধ্যে যে এক্স ওয়াই এখানে মান এই বসালে যে এখানে কিসের মান বের করবো এটা আমরা? এটা বের করলে তো তোমার ওয়াই আসবে, এটার মান কত আলটিমেটলি বললাম না, তুমি যদি এটা জি নির্ণয় স্যার, বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। মান তো ওয়াই আসবে। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে দেখো অলরেডি এখানে আমি প্রথম ভেক্টর দেখো, একটা ভেক্টর হলো আই আর একটা ভেক্টর হলো জে, আমি যে ভেক্টরটা লিখে ফেলেছি। ওকে, তাহলে আই ভেক্টরটা কত? 1 0, এই যে এই জায়গায় আসবে, এই যে এই জায়গায়, এটা হলো 1 0 ভেক্টর। ওকে, তাহলে এখন তুমি লক্ষ্য করো, আমরা যদি এই যে 1 0 ভেক্টর, দেখতে পাচ্ছ এটা হলো 1 0। এখন যদি এই দুইটা ভেক্টরের সাহায্যে, এই দুইটা ভেক্টর কিন্তু একটা ক্ষেত্রফল নির্দেশ করে, কিভাবে দেখো, আমি এই হলুদ ভেক্টরটাকে আবার ট্রান্সফার করি এখানে সমান্তরালে, আবার নীল ভেক্টরটাকে ট্রান্সফার করি সমান্তরালে, দেখো এটা কি গঠিত হলো বলতো? একটা সামান্তরিক, তাই না? বুঝেছো বিজয়? এটা একটা সামান্তরিক। জি তাহলে স্যার। এই সামান্তরিক মানেই কিন্তু এই যে একটা ম্যাট্রিক্স তুমি লিখলা না 1 0 x y, এটা মানেই কিন্তু এই সামান্তরিকটা বোঝাচ্ছে। ক্লিয়ার? যখন তুমি এই ম্যাট্রিক্সের ইয়ে নিবা তুমি, কি বলে, নির্ণায়ক, তখন সে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রফল বের করে দিবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করে দিবে। তাহলে ক্ষেত্রফল কত হবে দেখি, আমরা একটু ক্যালকুলেট করি। দেখো এটা হলো মূল বিন্দু, তাহলে এইটুকুর মান কত? ভূমির মান হচ্ছে 1, তাই না? আর এটার উচ্চতা কত ছিল বলতো? ওয়াই, মনে করে দেখো, ওয়াই নাকি? উচ্চতা কত ছিল? কারণ ওয়াই। হ্যাঁ, এটা তো আমি একটু আগে বললাম যে এই পর্যন্ত এক্স, এই যে দেখালাম তোমার যে এইটুকু হচ্ছে এক্স আর এই হাইটটুকু হচ্ছে ওয়াই, তাই না? তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? ভূমি গুণ উচ্চতা, ভূমি ধরো 1, এক্স ওয়াই। ওয়াই, তাহলে ভূমি গুণ উচ্চতা কত পাচ্ছ তুমি? ওয়াই। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এই ওয়াই মানে কিন্তু এই জিনিসটা, এই যে ডিটারমিনেন্ট অফ 1 0 x y, আশা করি বুঝেছো। আচ্ছা, তাহলে দেখো এখন যদি আমি তোমাকে বলি এই যে ওয়াই, এই ওয়াই মানে কি একটু আগে লিখে দেখিয়েছি যে 1 0 x y, এটার নির্ণায়কের মান, এটা মানেই হচ্ছে ওয়াই। এখন আমি যদি তোমাকে এই জিনিসটাকে 3 দ্বারা গুণ করতে বলি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? 3 গুণ হবে না? যদি 5 দ্বারা গুণ করি 5 গুণ হবে না? চিন্তা করে দেখো তো, বুঝতেছো না কথা নাকি? স্যার আবার বলুন তো। বললাম এই যে একটা ক্ষেত্রফল তুমি পেলে একটা সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা তুমি যদি 3 দিয়ে গুণ করো, এটা 3 গুণ হয়ে যাবে না? জি স্যার। 5 দিয়ে গুণ করলে 5 গুণ হয়ে যাবে তো নাকি? জি। এখন দেখো এই যে এই এই ক্ষেত্রফলটাকে ধরো আমরা এইটা দিয়ে গুণ করব, 2 0 -1 +1। ওকে, এই ম্যাট্রিক্সটাকে এটা দিয়ে গুণ করব, তাহলে এটার ক্ষেত্রফল আচ্ছা। কত গুণ হবে আমরা বের করি। দেখো এখন যখনই তুমি এটাকে প্রথম সারির সাপেক্ষে চিন্তা করো 2 0, আমার কাজ হলো এখন এটাকে এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করা, গুণ করলে এটার ক্ষেত্রফল কেমন হয় সেটা দেখা। ওকে, নতুন একটা ক্ষেত্রফল পাবো আমরা।
তাহলে প্রথমে আই এর সাপেক্ষে চিন্তা করো, আই ভেক্টর কত এখানে, আই ভেক্টর হচ্ছে 2 2 তার মানে আমার জি স্যার নীল রঙের ভেক্টরটা এখন কোথায় চলে যাবে, নীল রঙের ভেক্টরটা এখন 2 তে চলে যাবে। দেখো এইটা হয়ে যাবে এখন আমার আই ভেক্টর, মনে থাকবে 20। এখন জি দেখো স্যার আমাদের এইটা ক্যালকুলেট করলে ফাইনালি ফলাফল কোথায় আসবে, 4 তে নাকি। তাহলে আমাদের বুঝতে হবে এই যে এক্স ওয়াই ভেক্টর ছিল এটা 4 তে চলে যাবে। বোঝো, আমি সবুজ রং দিয়ে দেখাই 4 তাহলে আমাদের নতুন এই যে যে আমাদের এক্স ওয়াই ভেক্টর এটা চলে আসলো এইখানে। বোঝো একটু, হ্যাঁ, সবুজ রঙের ভেক্টরটা। এবার দেখো তুমি যদি এখন একটা সামান্তরিক তৈরি করো, এই যে একটা সামান্তরিক তুমি তৈরি করলা, আগের গুলো মুছে দেই আমি একটু, তাহলে সহজে বুঝবা। দেখো আগের চিহ্নগুলো মুছে দেই। এখন তুমি যে সামান্তরিকটা তৈরি করলা এইটা কিন্তু আগের সামান্তরিকের কত গুণ হয়েছে জানো? হুম, এই নির্ণায়কের মান যত হবে, এই যে দেখো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যত, এই ক্ষেত্রফলটা আগের সামান্তরিকের তত গুণ হয়ে গেছে। বিষয়টা কি বোঝাতে পারলাম? জি স্যার যখন এটা আমি অ্যাপ্লাই করলাম, তাহলে এই নতুন ক্ষেত্রফল আমি এটাকে নিউ এরিয়া নাম দিলাম, নিউ এরিয়া। তাহলে নিউ এরিয়াটা কত হবে বলো দেখি? নিউ এরিয়াটা হবে আমাদের আগের ম্যাট্রিক্স যা ছিল, দেখো ডিটারমিনেন্ট এ, এই এ ম্যাট্রিক্সের মান দিয়ে কাকে গুণ করলাম, আগের ম্যাট্রিক্সের ক্ষেত্রফল কত ছিল আগের সামান্তরিকের, ওয়াই ওয়াই মানেই কিন্তু এইটা। তাহলে এটার সাথে জি কি স্যার তুমি ডিটারমিনেন্ট ওই অফ যে এইটা জি গুণ স্যার পূরণ 0 জি এক্স স্যার ওয়াই নাকি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার তাহলে এইটা মানেই তো ওয়াই। এখন আমি এইটাকে সরাই দিয়ে ওয়াই লিখে দিই, হ্যাঁ। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, নিউ এরিয়া মানে নতুন ক্ষেত্রফলটা কেমন দাঁড়াচ্ছে, ডিটারমিনেন্ট এ মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান গুণ হবে এখানে ওয়াই। তাহলে এখন ওয়াই এর মানটা তুমি কি পাবে বলো দেখি? ওয়াই ইজ ইকুয়াল টু, তুমি কি পাচ্ছ, নিউ এরিয়া ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট এ নাকি। চিন্তা করে দেখো তো, না বুঝলে প্রশ্ন করো, ভয় পাওয়ার কিছু নাই। বুঝেছো? জি স্যার, জি জি স্যার। স্যার হ্যাঁ। এখন নিউ এরিয়াটা কত হবে, নতুন যে সামান্তরিক, দেখো এই সামান্তরিকের মধ্যে প্রথমে তো আই ভেক্টর, আই ভেক্টর কত ছিল 20। আমি একটু লিখি এখানে ইকুয়াল দিয়ে, আই ভেক্টর ছিল 20, দেখো 20। আর এই যে আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টর দিয়ে কিন্তু পুরো ক্ষেত্রফল তৈরি। এই দুইটা ভেক্টরকে সমান্তরাল সরিয়ে চারটা ভেক্টর বানিয়েছি আমরা। প্রথমে লাল ভেক্টর, লাল ভেক্টরটা কত 20। আবার এই যে সবুজ ভেক্টর, এই ভেক্টরটার মান ধরেছিলাম কত 42, মনে আছে বললাম না? আমার জি এটা স্যার অপারেট করলে লাস্টে কোথায় পৌঁছাবে, 42 তে পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে এখন এই যে দেখো তুমি গুণে দেখো, সবুজ ভেক্টরটা 42 তে আছে। এটা হয়ে গেল 42। এটা হবে ডিটারমিনেন্ট, হ্যাঁ, এটার নির্ণায়কের মান, এটা বোঝাচ্ছি আমরা। এখানে হবে ডিটারমিনেন্ট এ। তুমি এইবার তাকায় স্যার, দেখো, হ্যাঁ বলো। স্যার 4/2 টা কিসের জন্য আরেকবার একটু বলেন? এই যে দেখো লাল ভেক্টরটার স্থানাঙ্ক কত 20 নাকি, লিখলাম 20 প্রথম জি স্যার। কলামে। সবুজ ভেক্টরটা আলটিমেটলি কোথায় যাবে, আমি বললাম না রেজাল্ট কোথায় আসছে 42 তে। এটা অপারেট করলে তো 42 তে 4/2 যাবে। জি স্যার, এই যে দেখো জি স্যার, জি স্যার, দ্বিতীয় ভেক্টরটা সবুজ ভেক্টর, এই দুইটা ভেক্টর দিয়ে জি সামান্তরিক, স্যার। এই যে 42। ক্লিয়ার? তুমি বুঝতে পারছি স্যার। একটু মনোযোগ দিলে তুমি বুঝতে পারবা। এই কাজটাই কিন্তু আমরা করেছিলাম। প্রথমে লিখেছিলাম ডি, ডি বলতে কি বুঝিয়েছিলাম ক্রেমার্স রুলে, মনে করে দেখো তো, এক্স আর ওয়াই এর সহগ দ্বারা যেই নির্ণায়ক গঠিত হয়, তাই না? তুমি এখন এইটাকে ডিটারমিনেন্ট না বলে এইটা বলো, দেখো এই যে ডিটারমিনেন্ট এ 20 -1 +1, এইটাকে তো আমি ডি লিখছিলাম, মনে করে দেখো তো। এক্স আর ওয়াই এর সহগ দিয়ে গঠিত যেই নির্ণায়ক সেটাকে ডি বলছিলাম না? ক্রেমার্স রুলটা মনে হয় আবার দেখায় না উচিত ছিল আমার, নাকি? এটা মনে মনে নাই ক্রেমার্স রুলটা। আর এইখানে কি ছিল, এটাকে বলেছিলাম আমরা ডিওয়াই। এটাকে কি বলেছিলাম, ডিওয়াই। ডিওয়াইটা কি ছিল, ক্রেমার্স রুলে দেখো যেটা ডি ছিল ওইখানে শুধু দ্বিতীয় কলামে ধ্রুবকটা বসাই দিয়েছিলাম, তাই না?
জি স্যার মনে এই পড়ছে। দেখো এই যে 20 ঠিকই আছে, দেখো দ্বিতীয় কলামে কি বসাই দিছি, শুধু শুধু ধ্রুবকটা 4 2 বসাই ওই দিছি, যে শুধু 42। দুর্বলতা। এজন্যই বলি যে দিনের পড়াটা দেখে ফেলুন, নইলে পরের দিন বোঝাতে অসুবিধা হয়। এই জিনিসগুলো তো পরে আমার লাগবে। এই দেখো কি করেছি এখানে, ডিটারমিনেন্ট তো নির্ণায়ক, তাহলে এটাকে লিখেছি 20, এরপরে এই যে দেখো ধ্রুবক চলে আসছে এখানে 42। এই উপরেরটাকে আমরা বলি ডিওয়াই, উপরেরটাকে আমরা নর্মালি বলি কি ডিওয়াই, আর নিচেরটাকেই বলি ডি। এটাকে নর্মালি বলি ডিওয়াই, নিচেরটাকে আমরা ডি বলি। বোঝা গেল? তাহলে ওয়াই এর মান দেখো ডিওয়াই বাই ডি। আশা করি বুঝেছো যে কিভাবে ওয়াই এর মানটা আসে। জি স্যার। ব্যাখ্যাটা কঠিন মনে হতে পারে, কিন্তু একটু চিন্তা করলে কিন্তু সহজ। কারো কোনো প্রশ্ন আছে আপাতত? না স্যার। সবাই কি ক্লিয়ার এখন তাহলে যে কি বললাম? ওয়াই এর মানটা পেয়ে গেছি কিন্তু, ডি ওয়াই বাই ডি। এবার আসো এটুকু মুছে দিই আমরা, এবার এক্স এর মানটা বের করি, চলো। দেখো এগুলো আমার আপাতত দরকার নাই, আমি যেখানে ছিলাম সেখানে থাকি। দেখো হ্যাঁ, এখন আমরা এক্স এর মান বের করবো। তাহলে এক্স বলতে আমরা কি বুঝবো? এই যে এটাকে এক্স ওয়াই, এখানে হবে 0 1 নাকি? এই নির্ণায়কটার মানই কিন্তু এক্স। ভালো করে বোঝো। তাহলে প্রথমে আমরা ধরলাম আগের মতোই, এই যে হলুদ ভেক্টর ছিল আমার, নরমালি এই এক্স ওয়াই ভেক্টরটা এখানে আছে, আমি ধরে নিলাম। হ্যাঁ দেখো 3 2 এই পয়েন্টে আছে। আবার দেখো ওকে, এখন আমরা কি করব? আমরা এক্স এর মান বের করব। তাহলে দেখো এক্স মানে কিন্তু এইটা, তাহলে 0 1 বলতে কি বুঝবো? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, তাই না? নীল রঙের ছবি আঁকো, এই যে এটা হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এই যেটা। ওকে, এখন তুমি একটা সামান্তরিক আঁকো এটা দিয়া, সামান্তরিকটা আঁকো। তুমি একটু উপরে নিয়ে যাই, দেখো একটা সামান্তরিক হইলো না? চিন্তা করো তো, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে? এই সামান্তরিকের ক্ষেত্রফলে কিন্তু এইটা, এই যে এটা মানেই এক্স। দেখো কিভাবে আসে, এটার ভূমি ধরো 1, এইটুকুর মান কত? এই যে এইটুকু, এইটুকু তো একক ভেক্টর এক, তাই না? এটার হাইট কত? এই যে হাইট, এই বিন্দু থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত দেখো তো, এইটুকুর মান কত? এক্স না? কারণ এই ভেক্টরটা তো এক্স ওয়াই, যে দেখো এই ভেক্টরটা কত? এক্স ওয়াই না? তার মানে এইটুকু ডিসটেন্স তো এক্স, এই যে এইটুকু ডিসটেন্স পর্যন্ত এক্স না? বুঝতে পারছো? বুঝতে পারছো জি না? স্যার। না বুঝলে বইলো, বললে সময় নষ্ট হয়। হ্যাঁ, তাহলে এইটুকুর মান কত? এই যে এই ভেক্টরটা আমি আগেই বলেছি, এইটুকুর মান ওয়াই, এই যে এইটুকুর মান এক্স, তাই না? তার মানে এখান থেকে এটার হাইট জি কত স্যার। হচ্ছে? এক্স। তাহলে তুমি কি লিখবা? এটার ক্ষেত্রফলকে, ক্ষেত্রফলকে অবশ্যই তুমি লিখবা এক্স, তাই না? 1 × এক্স, দ্যাট মিন্স কত? অনলি এক্স। আর এই যে এক্স, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, চিন্তা করতে পারি। একটু মনোযোগ দিও। এখন আমরা যদি আবার এই ম্যাট্রিক্সটা প্রয়োগ করি, প্রয়োগ করলে এটা কোথায় চলে যাবে? আউটপুটটা শেষ পর্যন্ত 4 2 তে নাকি? আচ্ছা, এখন এটুকু মুছে দাও, এটা মনে রাখলাম। তাহলে এই যে সামান্তরিক, এই সামান্তরিককে যদি আমি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, তাহলে নতুন একটা সামান্তরিক পাইবা। তার ক্ষেত্রফল কত হবে? এই ম্যাট্রিক্সের মান যত হবে নির্ণয় করলে সেইটা তত গুণ। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা বসাবো। এবার দেখবো যে ভেক্টরের সাপেক্ষে তফাৎ, 2 0 দিয়ে কাজ করেছি। এখন দেখো -1 +1 এ চলে যাবে দ্বিতীয় ভেক্টরটা, এই আই ভেক্টর, যে ভেক্টরটা কোথায় যাবে? -1 +1 এ। তাহলে -1 +1 এ নিয়ে যাও, লাল রং দিয়ে দেখাই। -1 +1 এইখানে চলে আসবে। ওকে ফাইন, এইখানে চলে আসলো।
আর আমাদের আউটপুটটা কোথায় যাবে? এই যে এক্স ওয়াই ভেক্টর, ফাইনালি এটা চলে যাবে কত? 4 তে, তাই না? তাহলে 4 মান বসাও, 1 2 3 4, এই যে 4, এই যে 2, এইখানে চলে আসবে। কিন্তু আমাদের এটা সবুজ রং দিয়ে দেখাই। ওকে, এটা মুছে যাবে। তাহলে দেখো, এখন তুমি যদি একটা সামান্তরিক আঁকো, সামান্তরিকটা কেমন হবে? দেখো তো সামান্তরিক কেমন হবে না? জি স্যার। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত গুণ হবে আগের সামান্তরিকের চেয়ে? এই নির্ণায়কের মান যত তত গুণ। ওকে, এখন দেখি আমরা জি। তাহলে নিউ এরিয়া, নতুন যে এরিয়াটা পেলাম সেটা কত পাচ্ছি? দেখো নিউ এরিয়া, আগের ক্ষেত্রফল ছিল কত? প্রাথমিক ক্ষেত্রফল ছিল এক্স, তাই না? আগের ক্ষেত্রফল ছিল এক্স, তাহলে এক্স এর সাথে এখন কত গুণ হবে? এই যে তোমার এ ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যত তত গুণ হবে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কত? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে 2 0 -1 1, এইভাবে লিখলাম নির্ণায়কটাকে, এটার সাথে এক্স গুণ। দেখো তো ক্লিয়ার কিনা? জি স্যার। জাওয়াত, কোনো সমস্যা হচ্ছে বুঝতে? স্যার হ্যাঁ, তাহলে এক্স এর মানটা আমরা বের করতে চাই। তাহলে এক্স এর মানটা কি পাবো? নিউ এরিয়া, নতুন যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে এই ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে ভাগ, 2 0 -1 +1, তাই না? এখন দেখো নতুন এরিয়াটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। নতুন এরিয়াটা তৈরি হচ্ছে দুইটি ভেক্টরের সাপেক্ষে, একটা সবুজ ভেক্টর, একটা লাল ভেক্টর। তাহলে লাল ভেক্টরটা কি ছিল? জে -1 +1, এটা তাহলে দ্বিতীয় কলামে লিখতে হবে, তাই না? এটা তো জে ছিল, তাহলে জে কে সবসময় দ্বিতীয় কলামে লিখতে হয়। আর সবুজ ভেক্টরটার স্থানাঙ্ক কত ছিল বলো তো? এই যে সবুজ ভেক্টর দেখতে পাচ্ছ, এই যে এটার স্থানাঙ্ক কত? আউটপুট যা ছিল, তাই না? এই যে 4 2, এটা জি হচ্ছে স্যার, 42। 2। তাহলে এই নির্ণায়কের মান, আর নিচে হবে এই নির্ণায়কের মান 2 0 -1 +1। তুমি একটু লক্ষ্য করলে বুঝবা, এই নির্ণায়কটাকে আমরা নরমালি ডিএক্স দ্বারা প্রকাশ করেছিলাম, আর এই নির্ণায়কটাকে শুধু ডি দ্বারা লিখেছিলাম। জি জি বুঝা গেল? জি স্যার। দেখো ডিএক্স বলতে আমি কি জি বুঝিয়েছিলাম? ডি যেটা হবে, স্যার, ওই যে স্যার। এটাকে জি এখানে জি প্রথম জি কলামে চলে আসবে ধ্রুবক, দ্বিতীয় কলাম ঠিক থাকবে, তাই না? দেখো এক্স এর মান বের করেছিলাম ডিএক্স বাই ডি দিয়া। তাহলে ক্র্যামারস রুল দেখো কেন কাজ করে, এটার ব্যাখ্যাটা কি, এই কারণে এমন হয় বিষয়গুলা। এবার একটু একটু হাত তুলে আমারে বলো যে কার কার মাথার উপর দিয়ে গেছে আজকের আলোচনা, বলো। হ্যাঁ, কারো মাথার উপর দিয়ে গেছে? বলো তো একটু শুনি, ফিডব্যাক নেই তোমাদের। না স্যার। হ্যাঁ, সাব্বির মনে হয় যুক্ত হয়েছে পরে। তাহলে বিষয়টা কি সবার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়েছে এখন, যে ক্র্যামারস রুলটা কেন জি স্যার। এইভাবে লিখি আমরা? যদি সমস্যা থাকে সংকোচ করো না, এটা আমি প্রয়োজন একটু রিপিট করব আলোচনাটা, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা, তুমি না বুঝতেই পারো। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের চিন্তা, তাই না? তুমি যদি না বোঝো আমি রিপিট করব, চিন্তার কিছু নাই। তাহলে মূল থিমটা কি? মূল থিম ছিল এইটা, মূল থিম ছিল আমাদের, যখন আমি এক্স এর মান চিন্তা করব তখন এইভাবে লিখতে পারি, তাই না? এক্স মানে এইটা, এই জিনিসটাই এক্স, আমরা জানি। তাহলে এটাকে দিয়ে তুমি যদি একটা সামান্তরিক বানাও, এটা কিন্তু একটা সামান্তরিক প্রকাশ করে বা একটা আবদ্ধ ক্ষেত্র, তাই না? এটা তো আমরা নিশ্চিত, কারণ এখানে দুইটা ভেক্টর আছে, একটা আছে এক্স ওয়াই ভেক্টর আর একটা আছে 0 1 ভেক্টর, নাকি? বিষয়টা বোঝো, 0 1 ভেক্টর, এই যে দুইটা ভেক্টর আছে আমাদের কাছে, এই দুইটা ভেক্টর দিয়ে যে সামান্তরিক বোঝায় সেটার ক্ষেত্রফল হলো এক্স। ওকে, এই যে দেখো প্রথম ভেক্টর ধরেছিলাম আমরা এরকম, এই যে এটা ছিল আমাদের প্রথম ভেক্টর, মানে কি এক্স ওয়াই ভেক্টর, ক্লিয়ার? আর দ্বিতীয় ভেক্টরটা ছিল 0 1, এই যে নীল রঙের দেখা যাচ্ছে, নীল রং, এই যে এটা। তাহলে এটা দিয়ে তুমি যদি সামান্তরিক বানাও, তাহলে এই যে সামান্তরিক পাইলা, এইটাই কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে, এটার মান কত? এক্স। তুমি যদি হিসাব করো তাও দেখো এক্সই আসবে। কিভাবে?
এই সামান্তরিকের ভূমির মান হচ্ছে 1, এই যে এইটুকুর মান কিন্তু 1 একক। আর উচ্চতা কত? এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অথবা মূল বিন্দু থেকে এই যে এই পয়েন্ট পর্যন্ত উচ্চতা, তাই না? আর যেহেতু এই ভেক্টরটা এক্স ওয়াই ভেক্টর, সুতরাং বুঝতে হবে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব এই যে এইটুকু দূরত্ব কত? আমার এক্স। ক্লিয়ার? তাহলে ভূমি হলো 1, উচ্চতা হলো এক্স। তাহলে উত্তর কত? এটার ক্ষেত্রফল 1 গুণ এক্স মানে এক্স। বোঝা গেল? জ্যামিতিক ভাবেও দেখাইলাম আর নির্ণয়কের মাধ্যমে তো দেখাইলাম এটার মান এক্স হয়। ক্লিয়ার? এখন যদি আমরা এই ক্ষেত্রফলটাকে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে গুণ করি তাহলে কি পাবো? তাহলে ফাইনাল ওরা ফলাফল বলতেছে 4-2 হবে। ওকে, তাহলে যদি এটা দিয়ে ক্যালকুলেট করো, তুমি দুইবারে ক্যালকুলেট করবা। এক্স এর সাপেক্ষে তো চিন্তা করছি আই ভেক্টর দিয়ে একটু আগে। ওকে, এখন আমরা জে ভেক্টর দিয়ে চিন্তা করব। দেখো এই যে জে ভেক্টর, এইটা আমার জে ভেক্টর। তাহলে জে ভেক্টর দিয়ে যদি আমরা চিন্তা করি, জে ভেক্টরটা কত? -1 + 1। তাহলে -1 + 1 নিয়ে যাও এটাকে। -1 + 1 হলো এই ভেক্টরটা। আমি কিন্তু আবার রিপিট করছি এই অংশটা, এগুলো মুছে দাও। হ্যাঁ, এটা মুছে দাও। এখন দেখো আমার এই -1 + 1 লিখলাম, আমার যে এক্স ওয়াই ভেক্টর ছিল এটা কোথায় চলে যাবে? ক্যালকুলেট হয়ে 4-2 তে চলে যাবে। তাহলে এটা আর এখানে থাকছে না, এটা চলে যাবে 4-2 তে। দেখো এটা সবুজ রং দিয়ে দেখাই 4-2 তে। এই হলো 4-2, যেহেতু আউটপুট 4-2, ফাইনালি এই যে 4-2 এখানে চলে আসবে। আশা করি বুঝেছো। ঠিক আছে, এখন এটা দিয়ে সামান্তরিক বানাও। দুইটা ভেক্টর সমান্তরালে নিলাম, লাল ভেক্টরটা সমান্তরালে নিয়ে যাও। এই যে দেখো সামান্তরিক কিন্তু তুমি পাইয়া গেলা। এই সামান্তরিকের ক্ষেত্রফল আগেরটার চেয়ে কমলো না বাড়লো বলো তো চিন্তা করে? বাড়ছে, তাই না? কত বাড়ছে? এই যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যত তত গুণ বাড়ছে। তাহলে নতুন এরিয়াটাকে আমি কি বলতে পারি? এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আর আগে ছিল এক্স, এই দুইটার গুণফল। বুঝেছো? তাহলে এক্স এর জি মানটা স্যার। পাবো কি? নতুন এরিয়াকে এই নির্ণায়ক দিয়ে ভাগ করলে যা আসবে সেটা লিখলাম। এইবার নিউ এরিয়া পাবো কিভাবে? নিউ এরিয়া দুইটা ভেক্টর দিয়ে তৈরি হয়েছে। একটা হলো জে ভেক্টর, জে ভেক্টরের স্থানাঙ্ক কত? -1 + 1। দেখো লিখে দিছি জে ভেক্টরের জায়গায়। জে ভেক্টরকে কখনো আই ভেক্টরের জায়গায় লেখা যাবে না, -1 + 1। তাহলে আরেকটা ভেক্টর কি ছিল এই সামান্তরিক গঠনের পিছনে? সবুজ ভেক্টর। সবুজ ভেক্টরটা কত আলটিমেটলি? 4-2। এই যে দেখো 4-2, এই যে 4-2 লিখে দিলাম। আর এই উপরের নির্ণায়কটাকে আমরা বলি ডিএক্স, আর নিচের নির্ণায়কটাকে নরমালি নাম দিয়েছিলাম ডি নির্ণায়ক, ডি, আর কিছুই না। আমি দুইবার দেখো বোঝালাম, রিপিট করলাম, তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। এনি কোয়েশ্চেন? নো না স্যার। স্যার।